গতকাল থেকেই মূলত যে বিএনপির নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা মূলত আসতে শুরু করেছিলেন এই স্থানে। এবং এখন যে অবস্থা আমরা লক্ষ্য করছি যে উচ্ছ্বাসিত এবং উজ্জীবিত যে নেতাকর্মী রয়েছে সারা দেশ থেকে আসা বিভিন্ন জেলা উপজেলা এবং ইউনিয়নের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তারা মূলত বিভিন্ন দলীয় এবং রাজনৈতিক স্লোগান দিচ্ছেন এবং তারা এই জায়গাটিকে উজ্জীবিত করে রেখেছেন। এবং শুধুমাত্র এই স্থানটি নয়, বরং এই এই স্থানের পাশাপাশি আশেপাশের যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে তারা মূলত অবস্থান করছেন এবং এই শীতকে, ডিসেম্বরের যে তীব্র শীত, সেই শীতকে উপেক্ষা করেই মূলত তারা এখানে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। এবং কালকের যে শুভেচ্ছা বিনিময়ের যে প্রোগ্রাম বা সমাবেশ, সেই সমাবেশকে মূলত তারা তারা সাফল্যমণ্ডিত করার জন্যই মূলত এখানে তারা উপস্থিত হয়েছেন এবং সমাবেশ শেষেই মূলত তারা এইখান থেকে এই স্থান ত্যাগ করবেন। এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এইখানের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে এবং এখানে যে গাড়ি চলাচল রয়েছে সীমিতভাবে, যারা পথচারী রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই ব্যবস্থাও রেখেছে সারা দেশ থেকে আসা যে নেতাকর্মী রয়েছে তারা। এবং আইন শৃঙ্খলার কথা যদি বলি, শুরু থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং এই স্থানটির নিরাপত্তা নিশ্চিতে মূলত তারা যথেষ্ট সজাগ অবস্থায় অবস্থান করছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ রাত আমাদের বাংলাদেশের সময় রাত 12:15টার সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং আগামীকাল 11:50 থেকে 12টার মধ্যে বাংলাদেশে অবতরণ করবেন এবং পরবর্তীতে তিনি এখানে এসে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি 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 মূলত শুভেচ্ছা বিনিময় করবেন এবং তাদের কাছে দোয়া চাইবেন বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। এবং আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাতে যথেষ্ট উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। তো এই ছিল পূর্বাঞ্চল থেকে সর্বশেষ তথ্য।